একটি দেশ যেখানে একসময় শাসন হতো 3 মহাদেশে, যার পতাকা এখনো ইতিহাসে গর্বে জ্বলজ্বল করে। খিলাফতের রাজধানী থেকে আধুনিক সামরিক ও অর্থনৈতিক শক্তি, এটাই হলো তুরস্ক। তুরস্ক নিয়ে আপনার জানতে হলে আপনার প্রথমে জানতে হবে উসমানী সাম্রাজ্যের কথা। 1300 শতকে তুর্কি ছোট একটি গোত্র থেকে জন্ম নেয় ওসমানী সাম্রাজ্য। ধীরে ধীরে তারা ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন স্থান দখল করে ফেলে এবং এই ইস্তাম্বুল হয়ে ওঠে বিশ্ব মুসলিমের রাজনৈতিক কেন্দ্র। হায়া সোফিয়া, যা একসময় চার্চ ছিল, কিন্তু পরে সেটা মসজিদে রূপান্তরিত হয়। আর এই হায়া সোফিয়া এখনো দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। শত শত বছর ধরে এই সাম্রাজ্য ছিল ইতিহাসের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য। এই উসমানী সাম্রাজ্যের পতন ঘটে প্রথম বিশ্বযুদ্ধের পর। শুরু হয় নতুন এক অধ্যায়। এই নতুন অধ্যায়ে অধিপতি হিসেবে আসেন মোস্তফা কেমাল আতাতুর্ক, যিনি তৈরি করেন তুরস্ককে একটি ধর্মনিরপেক্ষ এবং অর্থনৈতিক এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে। আর এই তুরস্কের রাজধানী করা হয় আঙ্কারাকে, যেটা শুরু করে নতুনভাবে উন্নয়ন যাত্রা। আজকের তুরস্ক শুধু ইতিহাস নয়, এটি বর্তমানে একটি সামরিক শক্তিশালী দেশ। আর এই সামরিক শক্তিতে আলোচনায় আসার কারণ ছিল তাদের নিজেদের তৈরি ড্রোন এবং প্রতিরক্ষা সরঞ্জাম সমূহ। এর ভৌগোলিক অবস্থান, অর্থাৎ ইউরোপ এবং এশিয়ার মাঝামাঝি অবস্থার কারণে এর ভৌগোলিক গুরুত্ব বেড়েছে কয়েক গুণ। বিশেষ করে ইস্তাম্বুলের বসফরাস প্রণালী বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। আর রমজান এলেই তুরস্কের পরিবেশ বদলে যায়। মসজিদগুলো হয়ে ওঠে আলোয় ঝলমল। সেহরি, ইফতার এবং তারাবি সহ মসজিদগুলো হয়ে ওঠে উৎসব মুখর, যেখানে ইতিহাস এবং আধুনিকতার এক অনন্য মিশ্রণ। খিলাফতের গৌরব, আধুনিক সামরিক শক্তি এবং ভূরাজনৈতিক গুরুত্ব, এই হলো তুরস্ক, যেখানে অতীত এবং বর্তমানের মিলনস্থল। আগামী পর্বে জানবো ফিরআউনের দেশ, পিরামিডের রহস্য অর্থাৎ মিশরের গল্প। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।